কিরে, এত গয়না কবে পরলি? আর বলিস না, কাল রাতে সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই অবস্থা। তোর সাথে আমার অনেক কথা আছে, সেই জন্যই ফোন করেছিলাম। তো তুই হঠাৎ করে চলে এলি, না বলে কেউ তো ম্যাডাম আসেন না। অ্যাকচুয়ালি ভাবলাম তোর ওপিনিয়ন নেব, কয়েকটা জিনিস শেয়ার করব পার্সোনাল। শোন না, তোর সাথেও আমার অনেক কিছু শেয়ার করার আছে। পেটের ভাত হজম হচ্ছে না জানাতে না পারলে তোকে। জয় দিদি, চটপট বলে ভালো কি খাবে? একটা কাজ করি, আগে চাটা নিয়ে আসি, তারপর লুচি টুচি ভেজে দেবো। এই শোন, রোজ রোজ এক কথা জিজ্ঞেস করিস কেন? জানিসই তো ও কফি খায়। এখন যা এখান থেকে, আমি না বলে অবধি ঘরে ঢুকবি না, যা। দরজাটা বন্ধ করে দে। আমি সব জেনে গেছি। বড়গুলোকে জাস্ট বিশ্বাস করা যায় না, বুঝলি? তোর যেই মনে হবে না এই বয়সে আমার বরটা আর কিচ্ছু করবে না, ঠিক অমনি টুক করে একটা এক্সট্রা ম্যারিটাল করে বসবে। তুই জেনে গেছিস? জানবো না? আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ? ফাঁকি দেয়নি কিন্তু। দেয়নি মানে? এই শোন, তুই হঠাৎ করে ওর হয়ে ওকালতি করছিস কেন বলতো? তুই কার কথা বলছিস? অয়ন। আবার কার? কাল রাতে বললো অফিসে নাকি সারা রাত কাজ, অফিসেই থাকতে হবে, বাড়িতে আসতে পারবে না। অফিসে থাকবে না ছাই, গোয়েন্দাগিরি করতে বেরোচ্ছিলাম ছুটে, তখনই তো সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই কাণ্ড। একদিকে অবশ্য ভালোই হয়েছে, আমার এই অবস্থা শুনে পো পো করে ছুটে চলে এসেছে বাড়িতে। তুই বুঝলি কি করে? না বোঝার কি আছে? হঠাৎ করে লাস্ট কয়েক মাস ধরে এত যত্ন আত্তি করছে আমার, দুদিন বাদে বাদে গিফট দিচ্ছে, এমনি এমনি। বাইরে প্রেম করে বেড়াচ্ছে, এগুলো হলো তার কম্পেনসেশন, সান্ত্বনা পুরস্কার, বুঝলি? আমাকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন উনি। একটু দম দিতে বল ওকে। স্কুল লাইফ থেকে মাথাটা জাস্ট খারাপ করে দিল। একে তুই বেস্ট ফ্রেন্ড বলিস? বেস্ট ফ্রেন্ড কবে বললাম? তিথি বলে, বাকিরাও বলে, বাট তুই জানিস না আমি শুধু রঙ্গনকেই। থামতো, রঙ্গন তোর বন্ধু না কচু? রঙ্গনের থেকে তিথি তোর আরো বেশি আপন। না হলে রঙ্গনকে নিয়ে আলোচনা করতে তুই তিথির কাছে আসতি না। আলোচনা করতে আর পাচ্ছি কই, ও তো নিজের জ্বালায় অস্থির। এই কিরে বল, পারবি না এটুকু করতে আমার জন্য? কে? আমি এতক্ষণ ধরে এত কিছু বকে গেলাম, শুনিসনি তুই? শুনছিলাম তো। বল আমার জন্য তুই কাজটা করবি কি না? ও বৌদি, দরজা আটকে তো নাকি? কফি আনলাম যে। আগে হ্যাঁ বল, দরজা পরে হবে। খুলবে না? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? কে আনতে যাবো তো স্কুল থেকে। বল কফিটা নিয়ে নেবে জয় দিদি? তুই এটুকু করবি না আমার জন্য? বল। বাঁচালি। শোন না, তাহলে কাল থেকে লেগে পড়, রেড হ্যান্ডেড ধরতে হবে ওদের। তুই কিন্তু আমায় কথা দিলি। কাকে? এখানে রাখলাম। হ্যাঁ, কাকে আবার? লাভ বার্ডসদের। আমি জানতে চাই হু ইজ শি, কার কাছে হেরে যাচ্ছি আমি। হ্যাঁ, তুই গোয়েন্দাগিরি করবি তো অয়নের পিছু পিছু? কি করব? হ্যাঁ বলে ফেলেছি যে। সত্যি দেখেছিস তো কেন আমি তিথিকে অ্যাভয়েড করি? বেচারা রে অয়নটা, কোথায় বইয়ের জন্য গিফট কিনছে, তার কি এক্সপ্লেনেশন? ঠিক আছে, তুই আলো নিবিয়ে শুয়ে পড়, আমি লিওদের খেতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোর কখনো কঙ্কনার কথা জানতে ইচ্ছে করে না? কি জানবো আর? না, তুই তো জানিস ওর নাম, আর আমার সাথে চাকরি করে। এই রোগানা মোটা, মেটে কালো ফর্সা, সুন্দরী কিনা, বয়স কত, কিছু না? উফ, জানার ইচ্ছে থাকলে তো সোশ্যাল মিডিয়া থেকে ঠিকুজি কুষ্টি জানা যায়। আমার মনে হয়নি কখনো জানার কথা। তাহলে তুই কাল যাচ্ছিস অয়নের পিছু পিছু? বলো কি ভাইয়া, নিজের বিয়ের ভজঘট অবস্থা, আর তার মধ্যে চৈতি চললো অন্যের বরের পিছু নিতে? অসাধারণ।